الحمد لله الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. في جنات يتساءلون عن المجرمين ما سلككم في سقر قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين حتى أتانا اليقين. وقال الله تعالى إن المنافقين يخادعون الله إن المنافقين يخادعون الله وهو خادعهم وإذا قاموا إلى الصلاة قاموا كسالى يراءون الناس ولا يذكرون الله إلا قليلا. وقال الله تعالى إن الصلاة تنهى عن الفحشاء والمنكر. صدق الله العلي العظيم. وقال النبي صلى الله عليه وسلم مفتاح الجنة الصلاة. وقال النبي صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة
وقال النبي صلى الله عليه وسلم من ترك صلاة متعمدا فقد كفر সবাই দুরূদ ইব্রাহিম পাঠ করি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله শুকরিয়া আদায় করছি মহান রব্বে কারিমের দরবারে যে মহান রব্বুল আলামিন এই কঠিন পরিস্থিতিতে এই মহা মুসিবতের জামানায় এবং কি দুনিয়ার হাজারো ব্যস্ততা কিংবা হাজারো ব্যস্ত মানুষের মধ্য থেকে ওই পোড়া কপাল ওই নালায়ক যেই সমস্ত মানুষ আজান শোনার পরেও নিজের কিংবা দুনিয়াবি কাজে লিপ্ত আছে সেই সমস্ত মানুষ থেকে যাচাই বাছাই করিয়া মোহাব্বত করিয়া আজকের এই পবিত্র দিনে পবিত্র ঘরে এসে বসার তৌফিক দান করেছেন সেই জন্য প্রশংসাকার সবাই মহান রব্বুল আলামিনের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে উচ্চ স্বরে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে মানুষ পাঠিয়েছেন একটা মাকসাদ নিয়ে, একটা উদ্দেশ্য নিয়ে। আল্লাহ পাক রব্বুল আলামিনের মাকসাদ হচ্ছে এই পৃথিবীতে মানুষ এসে আল্লাহর দেওয়া পরীক্ষায় ভালো রেজাল্ট অর্জন করে পরকালে এক একজন এক একটা জান্নাতের মালিক হবে, বলেন না সুবহানাল্লাহ। কিন্তু দুনিয়ার মানুষের মাকসাদ হচ্ছে এই দুনিয়াতে কে কার চেয়ে বড়লোক হতে পারে, কে কার থেকে ধনী হতে পারে, কে কার থেকে বেশি অর্থ সম্পদের মালিক হতে পারে, এটা হচ্ছে এই দুনিয়ার মানুষের মাকসাদ। যিনি সৃষ্টি করেছেন এই পৃথিবীকে, যিনি সৃষ্টি করেছেন এই পৃথিবীর গোটা মানুষকে, তিনার মাকসাদ বান্দা দুনিয়াতে এসে আমার দেওয়া পরীক্ষায় ভালো রেজাল্ট অর্জন করে আমার দেওয়া জান্নাত সে কামাই করবে, জান্নাতের মালিক হবে। অথচ আমরা এই কপাল পোড়া মানুষ এই পরীক্ষার হলে এসে এই পরীক্ষার হলটাকে চিরস্থায়ী মনে করে
আমরা দুনিয়ার পিছনে লিপ্ত হয়ে গেছি এবং এমনভাবে লিপ্ত হয়েছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন দিনে 50 বার নয়, দিনে কয়বার? 5 বার। দিনে কয়বার? দুরুদ সালাম বর্ষিত হোক আকা ইনামদার তাজদার মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিনার উপর 50 ওয়াক্ত নামাজ আল্লাহ দিয়েছিল। কয় ওয়াক্ত? তিনি তার উম্মতের সহজের জন্য, উম্মত যেন নামাজ কাজা না করে, নামাজ মিস না দেয়, সেই জন্য 50 ওয়াক্ত নামাজকে আল্লাহর কাছে বারবার গিয়ে কয় ওয়াক্ত পর্যন্ত এনেছেন? 5 ওয়াক্ত পর্যন্ত। তিনি 50 ওয়াক্ত নামাজকে 5 ওয়াক্ত পর্যন্ত এনেছেন যেন উম্মত নামাজ বাদ না দেয়। অথচ আমরা এমনও মানুষ আছে যে 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত নামাজ আদায় করে না। নাউজুবিল্লাহ। আরে মুসলমান এবং কাফের, ইমানদার এবং বেঈমান, এর মধ্যে পার্থক্য জানেন কি? বলেন তো পার্থক্য কি? আরে হিন্দুরাও তো বলে আল্লাহ আছে, বলে না? কাফেররাও তো বলে সৃষ্টিকর্তা একজন আছে, কিন্তু তাদেরকে মুসলমান হিসেবে গণনা করা হয় না কেন? কারণ তারা সালাত আদায় করে না। তাহলে আমরা যদি শুধু এতটুকু জানার মধ্যেই নিজেকে সীমাবদ্ধ রাখি যে সৃষ্টিকর্তা আছে, লা ইলাহা ইল্লাল্লাহ, এতটুকুর মধ্যেই যদি সীমাবদ্ধ থাকি, তাহলে কাফেরের মধ্যে আর আমাদের মধ্যে পার্থক্যটা কোথায়? তারাও তো জানে, তারাও তো মানে সৃষ্টিকর্তা একজন আছে। তাহলে শুধু জানার মধ্যে তাদের এবং আমাদের কোনো পার্থক্য আছে? পার্থক্য তখন তৈরি হবে যখন আপনি সালাত আদায় করবেন। আপনি কেন সালাত আদায় করবেন? যে বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইসলামের 5টা বৃত্তি থেকে আপনি একটা বৃত্তি মানলেন। দ্বিতীয় বৃত্তি হচ্ছে কি? ওয়া ইকামাতিস সালাহ, এবং সালাত আদায় করতে হবে। দেখেন 5টা বৃত্তির মধ্যে প্রথম বৃত্তি ঈমান আনবে, দ্বিতীয় বৃত্তি সালাত আদায় করবে। আপনি ইসলামের মধ্যে পরিপূর্ণ দাখিল হবেন। যে ব্যক্তি ইসলামের মধ্যে দাখিল হলো, যে ব্যক্তি ইসলাম মানলো, সেই তো মুসলমান, নাকি? এ কথা বলেন না কেন? যে ইসলাম মানলো সেই তো মুসলমান। তাহলে আপনি ইসলাম অর্জন কখন করলেন? যখন 5টা বৃত্তির মধ্যে 5টাই মানলেন। আমি কি কথা ভুল বলেছি? আচ্ছা, বিয়ে বাড়িতে যখন আপনি যান, তখন যাওয়ার পরে ওই জামাইকে সাজিয়ে সুজিয়ে নিয়ে গেলেন, খাওয়া দাওয়া করলেন। এখন কি এই অবধি বিয়ে শেষ, নাকি জামাই আলহামদুলিল্লাহ বলবে, বউ কবুল বলবে, তারপরে বিয়ে শেষ হবে? বলেন তো মূল পয়েন্ট কোনটা আমাদের? যখন জামাই আলহামদুলিল্লাহ বলবে, বউ কবুল করে নিবে, তখন বিয়ে সম্পূর্ণ আদায় হবে। আপনি সুন্দর জামা পরিধান করে বিয়ে বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করলেন, তার মানে বিয়ে শেষ হয়ে যায় নাই, বিয়ে পরিপূর্ণ হয় নাই। সুতরাং আপনি ইসলামের মধ্যে তখন দাখিল হবেন, ইসলাম আপনার মধ্যে সম্পূর্ণ আসবে যখন ইসলামের 5টি বৃত্তি আপনি মানবেন। এই ইসলামের 5টি বৃত্তির মধ্যে 2 নাম্বার বৃত্তিটাই হলো নামাজ। বুঝেন নাই কথা? এই নামাজ সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে কি ইরশাদ করেছেন শুনেন। ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকর ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। নাউযুবিল্লাহ। জান্নাতীরা থাকবে ডান পাশে। কোথায় থাকবে? ওই কিয়ামতের দিন জান্নাতীরা কোথায় থাকবে? আর জাহান্নামীরা বাম পাশে। ওই জান্নাতি লোক
জাহান্নামীদেরকে জিজ্ঞেস করবে, অর্থাৎ ডান পাশের লোক বাম পাশের লোককে জিজ্ঞেস করবে যে তোমাদের এই ভয়াবহ অবস্থা কেন, তোমরা আযাবের সম্মুখীন কেন? তখন ওই জাহান্নামীরা উত্তর দিবে, আমরা দুনিয়াতে নামাজি ব্যক্তিদের অন্তর্ভুক্ত ছিলাম না। বলেন না নাউজুবিল্লাহ। যারা নামাজ পড়েছে তাদের সাথে আমাদের উঠা বসা ছিল না, যারা জামাতের সহিত সালাত আদায় করেছে ওই জামাতের মধ্যে আমরা দাখিল ছিলাম না। এটা আমার কথা? কে কথা? স্বয়ং যিনি আপনাকে সৃষ্টি করেছেন তিনিই বলে দিয়েছেন। এবং কি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে আরো ইরশাদ করেছেন, ইন্নাল মুনাফিকিনা ইখাদিউনাল্লাহা ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা ক্বামু ইলাস সালাতি ক্বামু কুসালা ইউরাউনান নাস ওয়া লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা। অর্থাৎ মুনাফিক আমাকে ধোঁকা দেয়। কে বলতেছে? আল্লাহ বলতেছে যে মুনাফিকরা আমাকে ধোঁকা দেয়, অথচ তারা নিজেকেই নিজে ধোঁকা দিচ্ছে, এটা তারা বুঝতে পারছে না। এখানে মুনাফিক আল্লাহ কাদেরকে বলেছেন? ইন্নাল মুনাফিকিনা ইখাদিউনাল্লাহা ওয়া ইযা ক্বামু ইলাস সালাহ, যারা নামাজে এসে অলসতা করে। কি করে? অর্থাৎ নামাজে এসে সম্পূর্ণ নামাজ আদায় করে না। যেমন আপনি ধরেন কিছু মানুষ জুমার নামাজে আসে, আগেও সুন্নত পড়ে না, পরেও সুন্নত পড়ে না। ওরা কি করলো? নামাজে, বলেন না কেন, ওরা নামাজে কি করলো? অলসতা করলো। তারা নামাজে অলসতা করতেছে, তারা ভাবতেছে আমি আল্লাহর সাথে আল্লাহকে ধোঁকা দিচ্ছি, কিন্তু তারা নিজেই নিজেকে ধোঁকা দিচ্ছে। এটা আল্লাহ বলে দিয়েছেন। আমরা যদি এই পৃথিবীর কোনো মানুষ যদি সালাত আদায় না করে, এই পৃথিবীর কোনো মাখলুক যদি আল্লাহর জিকির না করে, আল্লাহর কি ক্ষতি হবে? বলেন না কেন, আল্লাহর ক্ষতি হবে? বরঞ্চ যে করলো না সে নিজেই ক্ষতিগ্রস্ত। তো এই কারণে আল্লাহ বলেন যে তারা নামাজে অলসতা করে, অথচ তারা নিজেকেই নিজে ধোঁকা দিচ্ছে। এবং কি যারা নামাজে আসে আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য না, বরংশ লোক দেখানোর নামাজ আদায় করার জন্য মসজিদে আসে। এবং কি যে মানুষগুলো নামাজেই আসে না, তারা আল্লাহকে ধোঁকা দিচ্ছে না, বরঞ্চ নিজেকে ধোঁকা দিচ্ছে। কেমন ধোঁকা দিচ্ছে? যে মিফতাহুল জান্নাতিস সালাত, তারা জান্নাতের চাবিটাই তো হারিয়ে ফেলছে। বুঝেন নাই কথা? তারা জান্নাতের চাবি হারিয়ে ফেলছে। তাহলে তারা নিজেই নিজের ক্ষতি করতেছে না, নিজেই নিজেকে ধোঁকা দিচ্ছে না? যে তাদের এই ধোঁকাবাজির কারণে, তাদের এই অলসতার কারণে, নামাজ না পড়ার কারণে তারা জান্নাতের চাবি হারিয়ে ফেলছে। এবং কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, যে পৃথিবীর প্রত্যেকটা মানুষকে প্রথম জবাবদাহি করতে হবে আল্লাহর কাছে শুধু এই সালাতের জন্য, এই নামাজ না পড়ার কারণে। আসলে আমরা নামাজ না পড়তে পড়তে, কোরআন না পড়তে পড়তে, আমরা এই যে নামাজ না পড়াটা যে গুনাহ, নামাজ ছেড়ে দেওয়াটা যে গুনাহ, এই যে এটা ছেড়ে দিতে 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 এখন এটা আমাদের কাছে এতটাই স্বাভাবিক হয়ে গেছে, এতটাই নরমাল হয়ে গেছে যে মনে হচ্ছে চুরি করলে বেশি গুনাহ নামাজ ছেড়ে দেওয়ার থেকে, মনে হচ্ছে জিনা করলে বেশি গুনাহ নামাজ ছেড়ে দেওয়ার থেকে, মনে হচ্ছে অন্যের সম্পদ লুট করা বেশি গুনাহ নামাজ ছেড়ে দেওয়া থেকে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা তারাকা সালাতাম মুতাআম্মিদা ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিল, নামাজ পড়ল না, সে ব্যক্তি মুসলমানের অন্তর্ভুক্ত
থাকে না, এটা ঈমান পর্যন্ত চলে গেল না? কিন্তু এমন কোনো হাদিস নাই জিনা করলে সে কাফের হয়ে যাবে, বেঈমান হয়ে যাবে। এমন কোনো হাদিস নাই সে চুরি করলে সে কাফের হয়ে যাবে, বেঈমান হয়ে যাবে। অথচ আমরা এই নামাজ ছেড়ে দেওয়ার থেকে বেশি ঘৃণিত, লজ্জাজনক, বা এটা বেশি গুনাহ, এটা বেশি খারাপ, আমরা ওই সমস্ত কাজগুলিকে মনে করি। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন আরো একটা আয়াতে বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যে ব্যক্তি নামাজ আদায় করলো সে ব্যক্তি সমস্ত অশোভনীয় কাজ থেকে, বেফায়সা কথা থেকে, বেফায়সা কাজ থেকে সে ফিরে চলে আসলো। বলেন না সুবহানাল্লাহ। অর্থাৎ যে সালাত আদায় করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সমস্ত গুনাহ থেকে, সমস্ত অপবিত্রতা থেকে পবিত্র করে দিলেন। সে যতই গুনাহগার হোক না কেন, সে যতই গুনার মধ্যে লিপ্ত থাকুক না কেন। তাহলে নামাজটা কত বড়, নামাজটার ফজিলত কত বড়। তাহলে আমরা সেই বড় ফজিলতের ইবাদত, সেই ইসলামের যেটা মূল ইবাদত, ইসলামের যেটা প্রথম ইবাদত, যেটা ঈমানের সাথে সাদৃশ্যপূর্ণ, সেই নামাজটাকে আমরা একদম স্বাভাবিক করে ফেলেছি না পড়তে পড়তে। এখন কি একবার আক্ষেপ হয় যে আমি যে আজকে নামাজটা পড়লাম না? আর নিজেই ভাবেন না কত হাজার হাজার ওয়াক্ত নামাজ ছেড়ে দিলেন, আপনার জীবন থেকে কত হাজার হাজার ওয়াক্ত নামাজ চলে গেল। একবারও কি নিজের মধ্যে অনুতপ্ত করেছেন যে আমি যে এতগুলো নামাজ ছেড়ে দিয়েছি, আমি কত বড় গুনাহগার হয়েছি? আমার আমল নামার মধ্যে কত কত কোটি কোটি গুনাহ লেখা হয়েছে? একবারও ভেবেছেন? কেন অনুতপ্তই তো হয় না? এটা স্বাভাবিক আমার কাছে, নামাজ ছেড়ে তো একদম স্বাভাবিক। অথচ আপনার দ্বারা অন্য কেউ ক্ষতিগ্রস্ত হোক, কিংবা আপনার দ্বারা অন্য কোনো গুনাহ হোক, একবার হলো নিজের মধ্যে বাজে, অনুতপ্ত হয়। কিন্তু নামাজ ছেড়ে দেওয়ার ক্ষেত্রে আমাদের মধ্যে একবার অনুতপ্ত হয় না, কষ্টও লাগে না আমাদের। কিভাবে বুঝায় আপনাদেরকে যে নামাজ না পড়লে মানুষ মুসলমানই থাকে না? আর যদি মুসলমানই না থাকেন, এই ঈমান নিয়েই কবরে না যাইতে পারেন, তাহলে পরকালে কোনো না কোনো একদিন জান্নাত পাইবেন, এই আশা কইরেও যে কোনো লাভ হবে না। আল্লাহ তো বলছেন, যারা ঈমান নিয়ে কবরে আসবে তাদেরকে আমি কোনো না কোনো একদিন জান্নাত দিব, যদিও তাদের গুনার জন্য জাহান্নাম বুক করতে হবে তারপরে। কিন্তু আপনাদের বুঝে এটা কেন আসে না যে নামাজ না পড়লে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন যে মুসলমানের অন্তর্ভুক্তই থাকে না, আর আমি মুসলমান আমার ঈমান আছে, ঈমান নাই, সুতরাং মুসলমান না হইয়া যদি আমি কবরে যাই তাহলে আমি কোনো না কোনো একদিন জান্নাত পাবো কি করে? সুতরাং আমার সমবয়সী কিংবা বৃদ্ধা মুরব্বী যারাই আছেন না কেন, দেখেন এই দুনিয়ার জীবনটা খুব সংকীর্ণ। আমাদের মতো, আমাদের সমবয়সী কিংবা আমাদের থেকেও বড়, আপনাদের থেকে ছোট, আপনাদের সমবয়সী কত মানুষ এই দুনিয়া থেকে চলে যাচ্ছে। আপনি নিজেই জানাজা দিচ্ছেন, নিজেই কবর দিচ্ছেন। এই দুনিয়ার জীবনটা খুব সংকীর্ণ। সুতরাং এই ছোট্ট জীবনে আল্লাহর দেওয়া হুকুম আহকাম নিজের মধ্যে বাস্তবায়ন করে যেন ওই কবরের যাত্রী হতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সবাইকে কবুল ও মঞ্জুর করুক। সকালে বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আরেকটা কথা, আজকে নামাজ পড়েই কেউ উঠে যাবেন না। বিশেষ করে আজকে আমাদের মহল্লাবাসীর ইদানিং কিংবা আরও পূর্বেই যারা অন্ধকার কবরে চলে গেছে তাদের জন্য আমাদের একটা কবর জিয়ারত অনুষ্ঠান হবে, দোয়া হবে, আমরা সবাই অংশগ্রহণ করবো ইনশাআল্লাহ।